নমস্কার বন্ধুরা, ময়ূর দুনিয়ার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। ভিডিও শুরুতে তোমরা দেখে বুঝতেই পেরেছো এখন আমরা কোথায় আছি। আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বরে। মাসি কাবেরী ওদের সবাইকে নিয়ে এসেছি। মাসিকে নিয়ে এর আগেও আমরা দক্ষিণেশ্বর বেলুড় মঠ ঘুরে গেছি, সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আজকে সঙ্গে কাবেরীও আছে, তবে এখানে মৌন আসেনি, ওর পড়া আছে তাই ও বাড়িতে রয়েছে। মাসি ওরা একটু আগেই চলে এসেছে, ওরা এসে মন্দিরে পুজো টুজো দিয়ে নিয়েছে। মেঘাও মাসিদের সাথেই চলে এসেছে। আমি আর সরকারবাবু এই যে পরে আসলাম বাইকে করে, দক্ষিণেশ্বরের গেটের ভিতর দিয়ে ঢুকে এই যে বাইকটা এখানে রেখে নিলাম। এবার আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে, ওখান থেকে লঞ্চে উঠে যাব আমরা বেলুড় মঠ। এই যে লঞ্চ ঘাটের টিকিট কাটার জায়গা, এখান থেকে মেঘা আগেই টিকিটটা কেটে নিয়েছে। আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি। মাসিরাও লঞ্চ ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে। ভিতরে ঢুকে এই যে সবাই অপেক্ষা করছি। এখন গেটটা আটকে রেখেছে, লোক যখন অনেক জমা হয়ে যাবে তখন একবারে ছাড়বে, ভিতরে ঢুকবো। প্রায় মিনিট 15-20 দাঁড়িয়ে থাকার পর গেটটা খুলে দিল। এই যে আমরা এখন এক এক করে এগিয়ে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। তো এই যে লঞ্চটা ওটা আসছে, ওটা ঘাটে আসলেই তারপরে আমরা ওটাতে উঠবো। হ্যাঁ ওকে বসা, ওকে বসা। হ্যাঁ তোমরা এখানে পরপরই বসো। লঞ্চে উঠতেই লঞ্চটা ছেড়ে দিল। লঞ্চ একদম ফাঁকা, সিটও ফাঁকা রয়েছে আর লঞ্চও ফাঁকা রয়েছে কত। এই যে কাবেরীর মেয়ে এখানে এসে খাচ্ছে, ম্যাগি বানিয়ে নিয়ে এসছে ওর জন্য, ওর খিদে পেয়ে গেছে, ছোটো মানুষ, ওই খাচ্ছে। মেঘা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। এই যে বেশ অনেকটাই চলে এসেছি, ব্রিজগুলো অনেকটাই দূরে চলে গেছে, অন্ধকারও হয়ে আসছে, হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে। চলে এসেছি আমরা প্রায় বেলুড় মঠে। ওই যে বেলুড় মঠের মন্দির, আর এই যে লাইট জ্বলছে এটা হচ্ছে সামনের এই জেটি ঘাট, ওখানে আমরা এখন নামবো। আর আমাদের লঞ্চটাও ঘাটে চলে এসেছে, এই যে সবাই নামছে, আমরাও নামি। এই যে চলে এসেছি। টিকিটটা নিয়ে নিল। বেলুড় মঠে জেটি ঘাট আর ঘুরিয়ে দেখালাম না, কেন এর আগেও আমি ভিডিও ছেড়েছি, তখন তার মধ্যেও তোমরা দেখেছো। রাস্তাঘাট দেখো একদম ভিজা। আমরা যখন লঞ্চে ছিলাম তখন খুব মেঘ ডাক ছিল আর এইদিকে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য পুরো রাস্তাঘাট ভিজা। চলে এসেছি আমরা বেলুড় মঠের গেটের সামনে। ভিতরে গিয়ে তো ক্যামেরা সেরকমভাবে করতে দেবে না, তাই হয়তো বেশি কিছু দেখাতে পারবো না। আরতি চলছে এখন, এই যে এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে, এই ফোনের মধ্যে হয়তো কিছু বোঝা যাচ্ছে না। ভিতরে ঢুকে যখন ক্যামেরা করছিলাম তখন একজনের নজরে পড়াতে সে কিন্তু বারণ করলো যে কোনো রকম ভিডিও করা যাবে না। তাই ভিতরে যে আরতি হচ্ছে বা অন্য কিছুর ভিডিও আমি আর করতে পারিনি, ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছিল। বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রায় 6:45 বাজে, আবার লঞ্চে উঠতে হবে। দক্ষিণেশ্বরে আবার বাইকটা রাখা আছে, ওটা 7:30টার সময় লাস্ট টাইম নিতে হবে, তাই আর এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। আরতি এখনও চলছে। আবার এই বেলুড় মঠের জেটি ঘাটে চলে এসেছি। এই ওটা নিয়ে যাচ্ছিস কোথায়? টিকিট দিয়ে গেলে হবে? দৌড়াচ্ছে সবাই, লঞ্চ চলে এসেছে। ওই যে ওখানে সরকারবাবু ঘটি গরম কিনছে। এই মেঘা নিয়ে আসছে, দিদুনকে দে, আমিও খাই। লঞ্চটা ছেড়ে দিল আর বাইরে কীভাবে বাজ পড়ছে। এইবার লঞ্চটা কিন্তু প্রায় খালি। বালি ব্রিজের সামনে প্রায় চলে এসেছি, আর নামারও টাইম চলে এলো। ওই যে আমাদের জেটি, ওখানেই নামবো। সব অপেক্ষা করছে। এই যে আমাদের জেটি ঘাট চলে এসেছে, এবার আমরা নেমে যাব। আর এই জেটি ঘাটে কোনো লোকও নেই, ফাঁকা, এখন আর কাউকে নেবে না যাওয়ার জন্য।
এই যে টিকিটটা জমা নিয়ে নিল। এবার আমরা জেটিঘাট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। দক্ষিণেশ্বরের গেট বন্ধ হয়ে গেছে, শুধু একটা এই পাশের গেটটা একটুখানি খোলা রেখেছে, যাদের যাদের গাড়ি আছে তাদেরকে নিতে দেবে। তাই তো সরকারবাবু তো ওখান দিয়ে ঢুকে বাইকটা নিয়ে এবার এই দিক দিয়ে ঘুরে বেরিয়ে আসবে। আমি এখন এই মোড়ের মাথায় এসে দাঁড়িয়ে আছি, আসলে তারপর বাইকে উঠবো। এই যে সরকারবাবু গাড়ি নিয়ে চলে এসেছে, আর গাড়িতে উঠেও পড়লাম। এবার রওনা দিলাম বাড়ির দিকে। আমি আর সরকারবাবু বাইকে করে যাচ্ছি, বাকি মেঘা, মাসি আর কাবেরী ওরা কিন্তু আবার সেই যেভাবে এসেছে সেইভাবেই বাড়িতে যাবে। আমরা বাইকে করে যাচ্ছি কারণ সরকারবাবু বাড়িতে গিয়ে একটু দোকানটা খুলবে। দোকান খুলতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, তবুও যতটুকু হয়। আর আমি রাত্রিবেলার জন্য রান্না করব। তো ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।